ওরে আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাইব আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। কথা কোন ঠিক কিনা বন্ধু? মরণটা সব সময় আমাদের সামনে খাড়া, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে খাড়া। যেই কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু হওয়ার আগে এমন কিছু কাজ করে যেতে হবে যাতে দুনিয়া ছেড়ে যাবার পরেও দুনিয়ার মানুষগুলা বলে জানা লোকটা নবীর গোলাম ছিল। দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমরা নবীর গোলামি চাই কি চাই না? নবীর গোলাম বনতে চান কারা কারা? দুইটা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিরামের আলো, সুন্নি মহাসম্মেলন। আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক না বিঠে বন্ধু? সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামির মাধ্যমে তারা জান্নাতের টিকিট অর্জন করেছেন। এমনই একজন আল্লাহর নবীর সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। নাম কি? সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। অর্থ কি? আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? বাবাজিরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। তবে ভাইয়ারা আমার, খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান করতেন। এই টুপিটা যতক্ষণ তিনার মাথার মধ্যে থাকতো, পৃথিবীর এমন কোন অপশক্তি নাই খালিদ বিন ওয়ালিদকে হার মানাতে পারে। কি এমন শক্তি টুপির মধ্যে? ভাইয়ারা আমার, খালিদ বিন ওয়ালিদ এই টুপিটা মাথার মধ্যে দিয়া ইয়ারমুকের যুদ্ধের ময়দানে যখন অংশগ্রহণ করলেন, যুদ্ধের ময়দানটা যখন উত্তপ্ত হয়ে গেল, শত্রুরা চতুর্দিকে তারা ব্যারিকেড করল, শত্রুরা চতুর্দিকে ব্যারিকেড করল। এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে নিয়ে নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার কোন। খালিদ বিন ওয়ালিদ নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন তরবারিটা হাতের মধ্যে নিয়া। নবীর পক্ষে খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়াইয়া গেছে গো, যুদ্ধের ময়দানটা তখন উত্তপ্ত হয়ে গেল। শত্রুরা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করে দিল। খালিদ বিন ওয়ালিদ টান দিয়া তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘুরাইতে লাগলেন, দেখা যায় ইয়ারমুকের ময়দানে হাজার হাজার সেই বাতিলদেরকে খালিদ বিন ওয়ালিদ কতল করতে সক্ষম হয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ করে দেখা যায় যুদ্ধ করতে যাইয়া তরবারিটা ঘোরাইতে যাইয়া খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে টুপিটা জমিনের মধ্যে পড়ে গেছে। যখন খালিদ বিন ওয়ালিদের টুপিটা মাথা থেকে জমিনে পড়ে গেল, সাথে সাথে তিনি হাতের তরবারিটা ফেলে দিয়া তিনি আর যুদ্ধের ময়দানে নাই, তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। টুপি যখন মাথা থেকে পড়ে গেল, খালিদ বিন ওয়ালিদ তরবারি ছেড়ে দিয়া তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন।
বন্ধুরা ডাক দিয়ে বলছে, খালিদ আপনি এখন কি করছেন? যুদ্ধের ময়দান উত্তপ্ত, আপনি তাড়াতাড়ি তরবারি হাতের মধ্যে নেন। খালিদ বিন ওয়ালিদ কারো কথার মধ্যে পাত্তা দেন না, তিনি টুপি খুঁজতে লাগলেন। এখন বোঝা গেল যে না জানি কি এই টুপির মধ্যে আছে, কথা কোন ঠিক না বেঠিক? খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতেই ব্যস্ত হয়ে গেলেন। খুঁজতে 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 ভাইয়ার আমার, যুদ্ধের ময়দান উত্তপ্ত, শত্রুরা চতুর্দিকে ঝাঁপিয়ে পড়ছে। এ নবীর প্রেমিকেরা, এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ খুঁজতে 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 এই টুপিটা তিনি ফিরে পাইলেন। টুপিটা যখন তিনি হাতের মধ্যে ফিরে পাইলেন, সঙ্গে সঙ্গে টুপিটা ঝাড়া দিয়ে টুপির মধ্যে একটা চুমা দিয়া আবার ওই টুপিটা তিনি মাথার মধ্যে যখন রাখলেন, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের চেহারাটা একদম নূরান্বিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের সহপাঠী যারা ছিল সবাই তখন ডাক দেয়া কয়, খালিদ আমরা লক্ষ্য করেছিলাম প্রথম যখন টুপিটা আপনার মাথার মধ্যে ছিল আপনার চেহারাটা নূরান্বিত ছিল, মধ্যখানে টুপিটা যখন মাথা থেকে পড়ে গেল আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। বন্ধু খালিদ এখন আবার দেখলাম টুপিটা যখন পুনরায় আবার মাথার মধ্যে পরিধান করছেন আপনার চেহারাটা আবার নূরান্বিত হয়ে গেছে। ও বন্ধু খালিদ আমরা জানতে চাই কি এমন বাহাদুরি এই টুপির মধ্যে আছে, এই টুপির মধ্যে এমন কি হাকিকত রয়েছে যার কারণে আপনি এই টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধ বাদ দিয়া। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমার সহপাঠীরা, এ বন্ধুরা শুনো রে, আমি খালিদ বিন ওয়ালিদের বিন্দু মাত্র শক্তি নাই, আমার তরবারি ঘুরাইবার মতো সামর্থ্য নাই, আমার সকল বাহাদুরি হলো আমার এই টুপির মধ্যে। এই টুপির মধ্যে আমার সকল বাহাদুরি। টুপি যখন মাথার মধ্যে থাকে পৃথিবীর সমস্ত শক্তি আমি আমার মাঝে মনে করি আছে, আর টুপি যখন মাথাতে না থাকে আমি মনে করি বাচ্চা একটা ছেলের শক্তি আমার গায়ের মধ্যে নাই। তখন সবাই জানতে চাইল, বন্ধু খালিদ কি এমন বাহাদুরি এই টুপির মধ্যে, আমরা জানতে চাই। তখন খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, বন্ধুরা এই টুপির মধ্যে বাহাদুরি হলো আমি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যখন উমরা করতে গেলাম, আমার মায়ার নবী দয়ার নবী আমাদেরকে সাথে নিয়ে যখন পবিত্র উমরা হজ পালন করলেন, উমরা হজ পালন কইরা দয়াল নবী যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, আমরা চিন্তা করলাম নবীজির চুল মুবারক জমিনে কেমনে পড়ে, কারণ আমার নবীর চুল মুবারক তো পবিত্র, ঠিক না বেঠিক? নবীর চুল মুবারক তো পবিত্র, এই পবিত্র চুল তো মাটির মধ্যে ফালানো যায় না। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমরা সবাই নিজের গায়ে রুমালটা বিছিয়ে রাখলাম যাতে করে আমার নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ। কি তাজিম করতেন আমার নবীকে সাহাবায়ে কেরাম। এ ভাইয়ার আমার, আমি আপনি যখন শিলের ঘরে চুল কাটতে যাই দেখবেন আমার আপনার মাথার চুল কত ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? এবং একজনের চুল কাটলে পরে আরেকজন গেলে দেখবেন আমরা শিল ব্যক্তিকে বলি যে ভাই একটু ভালো করে জায়গা দেন, পরিষ্কার করে দেন, কারণ আমরা একজন আরেকজনের মাথার চুল সহ্য করতে পারি না। একজন আরেকজনের মাথার চুল কাটলে বলি ঝাইরা দেন, মুইসা দেন, পরিষ্কার করে দেন। তখন ঝাইরা মুইসা দেখবেন ঝাড়ু দিয়ে ওই চুলগুলাকে জমায়া ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, কথা কোন ঠিক না বেঠিক? কারণ ভাইয়ার আমার আপনার মাথার চুল এটা শুধুই চুল, আর আমার নবীর চুল মুবারক, কথা কোন ঠিক না বেঠিক? আমার আপনার মাথার চুল এটা শুধুই চুল, আমার নবীর চুল মুবারক, নবীজির আঙ্গুল মুবারক, নবীজির রক্ত মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, আপাদ মস্তক মুবারক, নূরুন আলা নূর, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর, আল্লাহ বলে নবী নূর, নবী বলে নিজে নূর, নবী নূর
নূর নবী নূর সূর্য নিজে আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর রাতে চাঁদ আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর ফুলে ফুলে গাছের ডালে ফুলে ফুলে গাছের ডালে পাখির মুখের সুর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, আমার নবীরে নূরুন আলা নূর মানতে কারো কোনো আপত্তি আছে? তাইলে বন্ধুরা আমার বাবাজিরা গো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন চুল মুবারক কাটতে গেলেন, উমরা হজ পালন করে আমার নবী যখন মাথা মুবারক মুন্ডন করবেন, আমরা সবাই নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম যাতে করে আমার নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, আমি যখন নিজের গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম, নবীজি যখন মাথা মুবারক মুন্ডন করলেন, আমি ভাগ্যক্রমে দেখলাম আমার রুমালের মধ্যে নবীজির কয়েকখানা চুল মুবারক আইসা পড়ছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, এই চুল মুবারক আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? তখন তিনি সিদ্ধান্ত নিলেন, টুপিটা যেহেতু উঁচু স্থানের মধ্যে থাকে, মাথায় থাকে, নবীজির চুল মুবারকটা টুপির মধ্যে সেলাই করে বেঁধে রাখি। খালিদ বিন ওয়ালিদ নবীজির চুল মুবারক নিজের টুপির মধ্যে সেলাই করে সুন্দর করে বেঁধে রাখা এই টুপিটা তিনি মাথার মধ্যে পরেন, কারণ একটা বডির মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে মাথা। কথা কোন ঠিক কিনা? আমার খালিদ বিন ওয়ালিদ নবীজির চুল মুবারক টুপির মধ্যে সেলাই করে বেঁধে নিজের মাথার মধ্যে তিনি পরিধান করলেন। তখন খালিদ বিন ওয়ালিদ বলেন, এই টুপি যখন আমি আমার মাথার মধ্যে পরি গো, পৃথিবীর এমন কোন পরাশক্তি দেখি না যে আমি খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে দাঁড়ায়া কথা বলবে। আমি যখন তরবারিটা হাতের মধ্যে নেই, আমি মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমার সাথে আছে। কয় হাজার দিনের? 40 দিনের প্রথম দিনটা হবে 1000 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 27টা দিন 24 ঘন্টাই হইবে। কিন্তু এই 40 দিনের ভিতরে দাজ্জালের আগমন হয়ে পুরোটা পৃথিবী সে তছনছ করে ফেলবে। তারপরে যখন মদিনা শরীফে ঢুকতে চাইবে, দাজ্জাল মদিনা শরীফে ঢুকতে পারবে না। নবী বলেছেন, দাজ্জালের আবির্ভাব যখন হবে তখন 3 বার মদিনা শরীফে ভূমিকম্প হবে। কয়বার? যুবক ভাইয়ারা আমার মনোযোগ, গভীর মনোযোগ। মদিনা শরীফের মধ্যে 3 বার ভূমিকম্প হবে। এই ভূমিকম্প হওয়ার পরে ভাইয়ারা আমার, বেঈমান মুনাফিক যারা ছিল সবাই দাজ্জালের পক্ষে চলে আসবে, বেঈমান মুনাফিক যারা ছিল সবাই দাজ্জালের দলে চলে আসবে, আর সমস্ত ঈমানদাররা মদিনা শরীফের মধ্যে অবস্থান করবে, হারামাইন শরীফাইনের মধ্যে অবস্থান করবে। আর যখন দাজ্জাল যখন উত্তেজিত করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তখন সিরিয়ার অনতিবর্তে দামেস্কের পূর্ব মিনারের মধ্যে, দামেস্কের মসজিদের পূর্ব মিনারায় আসমান থেকে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন হবে। কোন নবীর? ঈসা নবীর আগমন হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন হবে দামেস্কের মসজিদের পূর্ব মিনারের মধ্যে। যখন ঈসা নবীর আগমন হবে, ঠিক ওই মুহূর্তে ফজরের আজান হবে। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে গো, মসজিদের প্রত্যেকটা কাতারে কাতার মুসল্লিতে ভরপুর হয়ে যাবে। প্রত্যেকটা কাতারে কাতার মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যাবে। যখন ইমামতির সময় হবে গো, জামাতের সময় যখন হবে, তখন দেখা যাবে ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস থেকে এমন একটা খুশবু বের হবে, সবাই তাকায়া থাকবে কার থেকে এত সুন্দর খুশবু আসতেছে। তখন সবাই তাকাইয়া দেখবে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস থেকে এত সুন্দর একটা খুশবু বের হয়ে আসতেছে। তখন সবাই রিকোয়েস্ট করবে ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার জন্য। তখন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম ইমামতির মুসল্লার মধ্যে গিয়া দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। সমস্ত মুক্তাদিগণ ঈসা নবীর পিছনে তারা ইক্তেদা করে নামাজ পড়বেন। যখন তিনি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন,
তখন ওনার শ্বাস নিঃশ্বাসের সুঘ্রাণটা যখন দাজ্জালের গায়ের মধ্যে গিয়ে লাগবে, লবণের মধ্যে পানির মধ্যে লবণ রাখলে যেই রকম লবণটা গলে যায়, ঠিক এই রকম ভাবে দাজ্জালের শরীরটা এরকম ভাবে লবণের মতো গলতে শুরু করবে। গলতে গলতে ভাইয়ের আমার, ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস যতটুক দূরে যাবে এতটুক দূরে দাজ্জাল পালিয়ে যাবে, তারপরও তার রেহাই নাই। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের পিছু নিবেন, দাজ্জালের পিছু নিয়ে ঈসা নবীর হাত থেকে যখন তীর নিক্ষেপ করবেন, তখন দাজ্জালের পিঠের মধ্যে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তিনি ওই দাজ্জালকে বিদূরিত করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো কিয়ামতের পূর্ব আলামত। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এই সমস্ত আলামতগুলো দেখা দিবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বছরটাকে মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহটাকে দিনের মতো মনে হবে। এত তাড়াতাড়ি দিনটা চলে যাবে, বছরটা চলে যাবে, মানুষ শুধু আফসোস করবে, আয় ওই দিন না বছরটা আসলো। ঠিক কিনা? আপনারা দেখেন, এই যে 2024 সাল চলে যাচ্ছে, আর মাত্র 2 মাস আছে। এটা অক্টোবর মাস, কথা কোন ঠিক না? নভেম্বর, ডিসেম্বর। তো আমরা অনেকেই বলি কিও 2024 কালে আইলো না, খুব তাড়াতাড়ি দিয়ে চলে গেছে, কথা কোন ঠিক না? ঠিক আমরা বলি না যে বছরটা কোন দিকে গেল কইতে পারলাম না। তো ঠিক এই রকম রাসূল বলেছেন, হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে বছরগুলাকে মনে হবে মাসের মতো, মাসগুলাকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহগুলাকে মনে হবে দিনের মতো। এই রকম ভাবে খুব দ্রুত গতিতে দিনগুলা চলে যাবে। আর আস্তে আস্তে আখিরি জামানায় এই কিয়ামতের লক্ষণ শুরু হবে। তখন ভাইয়ার আমার, মানুষের মধ্যে কোনো দরদ থাকবে না। রাসূল বলেছেন, মানুষের মধ্যে কোনো দরদ থাকবে না, মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করবে না, মানুষ মানুষকে অ্যাটাক করতে দ্বিধা করবে না। কারণ কিছু কিছু ভাইয়ের সিনার মধ্যে আল্লাহ তাআলা শিখ জ্ঞান দান করবে, এরা পাণ্ডিত্যের অধিকারী হবে, কিন্তু এই পাণ্ডিত্যটা হবে তাদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। ঠিক না বেঠে? এই পাণ্ডিত্যটা হবে নিজেকে জাহের করার জন্য, নিজের ফায়দা হাসিলের জন্য। এইগুলা দিয়ে সমাজের কোনো উপকার হবে না, মানুষ কোনো উপকৃত হবে না। এরা শিক্ষিত নামের মূর্খ, কথা কোন ঠিক না বেঠে? অজ্ঞতা বৃদ্ধি পাবে। রাসূল বলেছেন যে শিক্ষিত নামের মানুষগুলা, এদের আচরণ হবে মূর্খদের মতো। তাহলে আমাদের সমাজে কিছু কিছু শিক্ষিত মানুষের আচরণ মূর্খদের মতো আমার আপনার কাছে মনে হয় কি হয় না? কথা বলে না। শিক্ষিত লোকের কিছু কিছু আচরণ মূর্খদের মতো মনে হয়, কথা কোন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব আলামত হচ্ছে এটা। এরকম ভাবে ভাইয়ের আমার, কিয়ামতের পূর্বে মানুষগুলা এই সমস্ত জিনিসগুলা তারা দেখতে পাবে। আস্তে আস্তে কিয়ামত সংগঠিত হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, বন্ধুরা আমার, পৃথিবীর সমস্ত আত্মা তখন শুধু নফসি নফসি বলে কান্না করবে। উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ছাড়া সমস্ত আত্মা তখন ইয়া নফসি বলে কান্না করবে। আর আমার নবী মাকামে মাহমুদের মধ্যে বসে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা নবীর গোলামি করি, আমরা নবীর গোলামি এই জন্য করি আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য। দয়াল নবীর গোলামিতে মাশগুল হয়ে যায়, কারণ যারা নবী চিনল তারা আমার মওলা চিনল, যারা নবী চিনে না তারা আল্লাহ চিনে নাই, কথা কোন ঠিক না বিঠিক? এই জন্য বন্ধু, যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তাবেঈন হয়েছেন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন গো, আমার নবীর গোলামির মাধ্যমে তারা মওলার নৈকট্য হাসিল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু,
আমার আল্লাহ জানতেন এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মুশরিক, কিছু কিছু বেদিন, কিছু কিছু বেঈমান, কিছু কিছু মুনাফিক, কিছু কিছু দাজ্জাল, কিছু কিছু কাজ্জাব আমার নবীরে মানবে না, আমার নবীর ওসিলাকে তাল্লাশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতে কারিমার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাকেন নাই। যদি ইয়া আইয়ুহান নাস বলে ডাকতেন তাইলে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডাকতেন, কিন্তু সমস্ত মানুষের মধ্য হতে যারা মুমিন, যারা মুত্তাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তাল্লাশ করো, তোমরা ওসিলা তাল্লাশ করো। এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব রুহুল বয়ান প্রমাণ করেছে ওসিলার সর্বপ্রথম মাধ্যম হলেন রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমরা নবীর গোলামি চাই কি চাই না? নবীর গোলাম বনতে চান কারা কারা? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, সুন্নি মহাসম্মেলন। আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক না বিঠে? বন্ধু, সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামির মাধ্যমে তারা জান্নাতের টিকিট অর্জন করেছেন। এমনই একজন আল্লাহর নবীর সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। নাম কি? সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। অর্থ কি? আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? বাবাজিরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। তবে ভাইয়ারা আমার, খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান করতেন। এই টুপিটা যতক্ষণ তিনার মাথার মধ্যে থাকতো, পৃথিবীর এমন কোন অপশক্তি নাই খালিদ বিন ওয়ালিদকে হার মানাতে পারে। কি এমন শক্তি টুপির মধ্যে? ভাইয়ারা আমার, খালিদ বিন ওয়ালিদ এই টুপিটা মাথার মধ্যে দিয়া ইয়ারমুকের যুদ্ধের ময়দানে যখন অংশগ্রহণ করলেন, যুদ্ধের ময়দানটা যখন উত্তপ্ত হয়ে গেল, শত্রুরা চতুর্দিকে তারা ব্যারিকেড করল, শত্রুরা চতুর্দিকে ব্যারিকেড করল। এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে নিয়ে নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার কোন। খালিদ বিন ওয়ালিদ নবীর পক্ষে দাঁড়িয়ে গেলেন তরবারিটা হাতের মধ্যে নিয়া। নবীর পক্ষে খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়াইয়া গেছে গো, যুদ্ধের ময়দানটা তখন উত্তপ্ত হয়ে গেল। শত্রুরা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করে দিল। খালিদ বিন ওয়ালিদ টান দিয়া তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘুরাইতে লাগলেন, দেখা যায় ইয়ারমুকের ময়দানে হাজার হাজার
সেই বাতিলদেরকে খালিদ বিন ওয়ালিদ কতল করতে সক্ষম হয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ করে দেখা যায় যুদ্ধ করতে যাইয়া তরবারিটা ঘোরাইতে যাইয়া খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে টুপিটা জমিনের মধ্যে পড়ে গেছে। যখন খালিদ বিন ওয়ালিদের টুপিটা মাথা থেকে জমিনে পড়ে গেল, সাথে সাথে তিনি হাতের তরবারিটা ফেলে দিয়া তিনি আর যুদ্ধের ময়দানে নাই, তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। টুপি যখন মাথা থেকে পড়ে গেল, খালিদ বিন ওয়ালিদ তরবারি ছেড়ে দিয়া তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। বন্ধুরা ডাক দিয়ে বলছে, খালিদ আপনি এখন কি করছেন? যুদ্ধের ময়দান উত্তপ্ত, আপনি তাড়াতাড়ি তরবারি হাতের মধ্যে নেন। খালিদ বিন ওয়ালিদ কারো কথার মধ্যে পাত্তা দেন না, তিনি টুপি খুঁজতে লাগলেন। এখন বোঝা গেল যে না জানি কি এই টুপির মধ্যে আছে। কথা কোন ঠিক না ঠিক? খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতেই ব্যস্ত হয়ে গেলেন। খুঁজতে 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 ভাইয়ার আমার, যুদ্ধের ময়দান উত্তপ্ত, শত্রুরা চতুর্দিকে ঝাঁপিয়ে পড়ছে। এ নবীর প্রেমিকেরা, এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ খুঁজতে 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 এই টুপিটা তিনি ফিরে পাইলেন। টুপিটা যখন তিনি হাতের মধ্যে ফিরে পাইলেন, সঙ্গে সঙ্গে টুপিটা ঝাড়া দিয়ে টুপির মধ্যে একটা চুমা দিয়া আবার ওই টুপিটা তিনি মাথার মধ্যে যখন রাখলেন, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের চেহারাটা একদম নূরান্বিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের সহপাঠী যারা ছিল সবাই তখন ডাক দেয়া কয়, খালিদ আমরা লক্ষ্য করেছিলাম প্রথম যখন টুপিটা আপনার মাথার মধ্যে ছিল আপনার চেহারাটা নূরান্বিত ছিল, মধ্যখানে টুপিটা যখন মাথা থেকে পড়ে গেল আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। বন্ধু খালিদ এখন আবার দেখলাম টুপিটা যখন পুনরায় আবার মাথার মধ্যে পরিধান করছেন আপনার চেহারাটা আবার নূরান্বিত হয়ে গেছে। ও বন্ধু খালিদ আমরা জানতে চাই কি এমন বাহাদুরি এই টুপির মধ্যে আছে, এই টুপির মধ্যে এমন কি হাকিকত রয়েছে যার কারণে আপনি এই টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধ বাদ দিয়া। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমার সহপাঠীরা, এ বন্ধুরা শুনো রে, আমি খালিদ বিন ওয়ালিদের বিন্দু মাত্র শক্তি নাই, আমার তরবারি ঘুরাইবার মতো সামর্থ্য নাই, আমার সকল বাহাদুরি হলো আমার এই টুপির মধ্যে। এই টুপির মধ্যে আমার সকল বাহাদুরি। টুপি যখন মাথার মধ্যে থাকে পৃথিবীর সমস্ত শক্তি আমি আমার মাঝে মনে করি আছে, আর টুপি যখন মাথাতে না থাকে আমি মনে করি বাচ্চা একটা ছেলের শক্তি আমার গায়ের মধ্যে নাই। তখন সবাই জানতে চাইল, বন্ধু খালিদ কি এমন বাহাদুরি এই টুপির মধ্যে, আমরা জানতে চাই। তখন খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, বন্ধুরা এই টুপির মধ্যে বাহাদুরি হলো আমি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যখন উমরা করতে গেলাম, আমার মায়ার নবী দয়ার নবী আমাদেরকে সাথে নিয়ে যখন পবিত্র উমরা হজ পালন করলেন, উমরা হজ পালন কইরা দয়াল নবী যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, আমরা চিন্তা করলাম নবীজির চুল মুবারক জমিনে কেমনে পড়ে, কারণ আমার নবীর চুল মুবারক তো পবিত্র। ঠিক না বেঠিক? নবীর চুল মুবারক তো পবিত্র, এই পবিত্র চুল তো মাটির মধ্যে ফালানো যায় না। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমরা সবাই নিজের গায়ে রুমালটা বিছিয়ে রাখলাম যাতে করে আমার নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ। কি তাজিম করতেন আমার নবীকে সাহাবায়ে কেরাম। এ ভাইয়ার আমার, আমি আপনি যখন শিলের ঘরে চুল কাটতে যাই দেখবেন আমার আপনার মাথার চুল কত ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এবং একজনে চুল কাটলে পরে আরেকজন গেলে দেখবেন আমরা শিল ব্যক্তিকে বলি যে ভাই একটু ভালো করে জায়গা দেন, পরিষ্কার করে দেন, কারণ আমরা একজন আরেকজনের মাথার চুল সহ্য করতে পারি না। একজন আরেকজনের মাথার চুল কাটলে বলি ঝাইরা দেন, মুইসা দেন, পরিষ্কার করে দেন। তখন ঝাইরা মুইসা দেখবেন ঝাড়ু দিয়ে ওই চুলগুলাকে জমায়া ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ার আমার, আমার আপনার মাথার চুল এটা শুধুই চুল, আর আমার নবীর চুল মুবারক। কথা কোন ঠিক না ঠিক? আমার আপনার মাথার চুল এটা শুধুই চুল, আমার নবীর চুল মুবারক, নবীজির আঙ্গুল মুবারক, নবীজির রক্ত মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক,
পাদ মস্তক মুবারক নূরুন আলা নূর, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর, আল্লাহ বলে নবী নূর, নবী বলে নিজে নূর, নবী নূর নবী নূর। সূর্য নিজে আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, রাতে চাঁদ আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর। ফুলে ফুলে গাছের ডালে, ফুলে ফুলে গাছের ডালে পাখির মুখের সুর, নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, আমার নবীরে নূরুন আলা নূর মানতে কারো কোনো আপত্তি আছে? তাইলে বন্ধুরা আমার বাবাজিরা গো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন চুল মুবারক কাটতে গেলেন, উমরা হজ পালন করে আমার নবী যখন মাথা মুবারক মুন্ডন করবেন, আমরা সবাই নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম যাতে করে আমার নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, আমি যখন নিজের গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম, নবীজি যখন মাথা মুবারক মুন্ডন করলেন, আমি ভাগ্যক্রমে দেখলাম আমার রুমালের মধ্যে নবীজির কয়েকখানা চুল মুবারক আইসা পড়ছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, এই চুল মুবারক আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? তখন তিনি সিদ্ধান্ত নিলেন, টুপিটা যেহেতু উঁচু স্থানের মধ্যে থাকে, মাথায় থাকে, নবীজির চুল মুবারকটা টুপির মধ্যে সেলাই করে বেঁধে রাখি। খালিদ বিন ওয়ালিদ নবীজির চুল মুবারক নিজের টুপির মধ্যে সেলাই করে সুন্দর করে বেঁধে রাখা এই টুপিটা তিনি মাথার মধ্যে পরেন, কারণ একটা বডির মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে মাথা, কথা কোন ঠিক কিনা? আমার খালিদ বিন ওয়ালিদ নবীজির চুল মুবারক টুপির মধ্যে সেলাই করে বেঁধে নিজের মাথার মধ্যে তিনি পরিধান করলেন। তখন খালিদ বিন ওয়ালিদ বলেন, এই টুপি যখন আমি আমার মাথার মধ্যে পরি গো, পৃথিবীর এমন কোন পরাশক্তি দেখি না যে আমি খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে দাঁড়ায়া কথা বলবে। আমি যখন তরবারিটা হাতের মধ্যে নেই, আমি মনে করি স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমার সাথে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ভাইয়ার আমার, নবীজির চুল মুবারককে নিয়ে খালিদ বিন ওয়ালিদ যদি এতই বাহাদুরি করতে পারেন, আমার নবীর আপাদ মস্তক মুবারকের শান ও মান আর কতই না ঊর্ধ্বে হতে পারে, কথা কোন ঠিক না ঠিক? তাহলে মৌলার হাকিকত যদি বুঝতে হয়, মৌলার দর্শন যদি পাইতে হয়, ওই নবীর গোলামির প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে আপনারা আওয়াজে বোঝা যায় এখানে প্রেমের কিছু অভাব আছে। নবীকে যদি ভালোবেসে থাকেন, কারা কারা রাসূলকে ভালোবাসেন আবারও হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মাহাদিনা বিয়ানা মাওলানা মাহাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবী শাফি মাওলানা
এ আমার বাবাজিরা, বন্ধুরা, গভীরে মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ আমার মদিনার কামলিওয়ালা নবীর চুল মুবারক নিয়ে এত পাওয়ার দেখিয়েছেন, এত শক্তি দেখিয়েছেন। তাইলে বন্ধুরা আমার বাবাজিরা, আমরা যদিও নবীজির চুল মুবারক সংগ্রহ করতে নাও পারি, নবীজির মোহব্বত সিনার মধ্যে রাখতে পারবো কি পারবো না? বন্ধুরে, শুধু খালিদ বিন ওয়ালিদ নয়, দেখেন হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর চুল মুবারক যত্ন করে রাইখা তিনি কেমন ফায়দা হাসিল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ার মধ্যে যখন এসেছিলেন, বন্ধুরা আমার বাবাজিরা, আবু বকর সিদ্দিক বরেণ্য একজন ব্যবসায়ী ছিলেন। তিনি যখন নবীজির চুল মুবারক তিনি সংগ্রহ করেছিলেন, আমার নবী উমরা হজ পালন করেছিলেন, আবু বকর সিদ্দিকও আমার নবীর কয়েকখানা চুল মুবারক সংগ্রহ করলেন। করার পরে গো আবু বকর সিদ্দিক নিজের ঘরের মধ্যে কোরআন শরীফ যেই জায়গার মধ্যে রেখেছিলেন, ওই কোরআন শরীফের সাথে আমার নবীর চুল মুবারক যত্ন করে রাইখা আবু বকর সিদ্দিক যখন বাহিরে গেলেন ব্যবসা করার জন্য, গভীর মনোযোগ, ব্যবসা বাণিজ্য করি আবু বকর যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন, তিনি বাড়ির আঙ্গিনায় আইসা তিনি শুনতে পান কে যেন মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর শুনতে পেলেন কে যেন মধুর কণ্ঠে কোরআন শরীফ পড়তেছে। তখন তিনি চতুর্দিকে তাকাচ্ছেন, চতুর্দিকে তাকিয়ে দেখতেছেন মানুষের কোনো চিহ্নই দেখা যায় না, এমন কোন লোক তিনি দেখছেন না। আবু বকর বলেন যে আমি আমার লাইফে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত আর শুনি নাই, এত মধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত কোত্থেকে আসতেছে। তিনি চতুর্দিকে তাকিয়ে দেখতেছেন, কোনো মানুষ দেখা যায় না। ভাইয়ের আমার, তখন ভাবলেন যে ঘরের মধ্যে তো তালা দিলাম নিজের হাতে, ভিতরে তো লোক নাই, ঘরের ভিতরেই বাকি কোরআন শরীফ পড়বে। তারপর মনের সন্দেহটা দূর করার জন্য আবু বকর সিদ্দিক ঘরের তালাটা খুললেন। খোলার পরে তিনি যখন ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করে তিনি দেখতেছেন অটোমেটিকলি কোরআন শরীফের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। কোরআন শরীফের আওয়াজ শোনা যাচ্ছে, কোন লোক দেখা যায় না। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে অটোমেটিকলি কোরআনে পাকের তেলাওয়াত শোনা যায়, কোনো মানুষ দেখা যায় না। সিদ্দিক আকবর তিনি চিন্তা করলেন, এত মধুর কণ্ঠে কে কোরআন শরীফ পড়তেছে, আমি জানবো কেমনে? জানার জন্য তিনি একটা দৌড় দিয়ে আমার নবীর হুজরা শরীফের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিকের ঘরে কোরআন শরীফ পড়তেছে কে, সংবাদ জানার জন্য গেলেন কার কাছে? নবীর কাছে। কার কাছে? কে আবু বকর সিদ্দিকের ঘরে কোরআন শরীফ পড়তেছে, এই সংবাদটা জানার জন্য আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে গেলেন। এখন আপনারা বলুন, সিদ্দিক আকবরের ঘরের মধ্যে কে কোরআন শরীফ পড়তেছে আমার রাসূল বলতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আছে না নাই? অনেক ভাইরা তো বলে যে আমার নবীর কাছে দেওয়ালের পিছনের খবরও নাই, এরকম কথা বলে কি বলে না? শুনুন, আমি হয়তো একজন, আমরা আরেকজনের ভাষা বুঝি, আমরা হয়তো একজন আরেকজনের কথা বুঝতে পারি, এরপরও আমরা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষের ভাষা বুঝি না, পাকিস্তানের মানুষের ভাষা বুঝি না, পাকিস্তানের মানুষ বাংলাদেশের ভাষা বুঝে না। কথা কোন ঠিক না ঠিক? ইউরোপিয়ানরা বাংলাদেশের ভাষা বুঝে না, প্যারিসের ভাষা বাঙালিরা বুঝবে না, বাংলাদেশের ভাষা প্যারিসের মানুষ বুঝবে না। তাহলে দেখেন, আমরা মানুষ হয়েও অনেক মানুষ একজন আরেকজনের ভাষা বুঝতে পারি না। কিন্তু চিন্তা করেন, আমরা এমন একজন নবীর উম্মত, তিনি শুধু মানুষের ভাষা নয়, তিনি গাছ বৃক্ষ তরুলতার ভাষাও বুঝেন, পশু পাখির ভাষা বুঝেন, ফেরেশতার ভাষা বুঝেন। কুল কায়নাতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ যেমন কুদরতের নজরে সবকিছু দেখেন, আমার নবী রহমতের নজরে সবকিছু দেখেন। আল্লাহ যেমন সবকিছু শুনতে পান, আল্লাহ আপন হাবিবকে এমন শক্তি দান করেছেন, এমন বোঝার ক্ষমতা দিয়েছেন, সৃষ্টির প্রত্যেকটা বস্তুর ভাষা বোঝার ক্ষমতা আমার নবীকেও আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে কে কোরআন শরীফ পড়তেছে তিনি কারণটা জানার জন্য সরাসরি আমার আল্লাহর তাআলার ডাক দেন নাই। আবু বকর সিদ্দিক তিনি কারণ জানার জন্য একটা দৌড় দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে গেলেন। তিনি যাইয়া আমার নবীর কদম মোবারকে সালাম আরজ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আবু বকর আপনার কাছে একটা কারণ জানতে এসেছে। সিদ্দিক আকবর প্রশ্ন করার পরে আমার নবী মদিনার কামলিওয়ালা নবী মুস্কি হেসে বলতেছেন, আবু বকর কি এমন জানতে চাচ্ছ? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবী, আমার ঘরের মধ্যে মধুর কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি কাউকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে অটোমেটিকলি কোরআন শরীফের আওয়াজ শুনতে পাই, কিন্তু কোনো মানুষ আমি দেখতে পাই না। তাইলে নবী গো, এটা আপনি বলতে পারবেন কে এত মধুর কণ্ঠে আমার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে? আমার নবী মুস্কি হাসলেন, মুস্কি হেসে ডাক দিলেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে এমন কি জিনিস তুমি রেখেছো যেই জিনিসটাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো? সুবহানাল্লাহ কোন। হে আবু বকর, তোমার ঘরে এমন কি জিনিস তুমি রেখেছো যেই জিনিসটাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো? সিদ্দিক আকবর এই কথা শুনে তিনি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক ঝরঝর করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবীজি, ইসলাম ধর্ম কায়েম হওয়ার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমি আবু বকরের কাছে আপনি নবী ছাড়া আর কোনো মায়ার জিনিস নাই। নবী গো, আমি আমার ঘরের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম রেখেছি, আর এই কোরআন শরীফের পাশে আপনি নবীর কয়েকখানা চুল মুবারক উমরা হজ করেছিলেন, আপনার মাথা মুবারক যখন মুন্ডন করেছিলেন, নবী গো, আমি আমার গায়ের রুমালটা বিছিয়ে রেখেছিলাম, আপনার কয়েকখানা চুল মুবারক সংগ্রহ কইরা এই চুল মুবারক খানা আমি কোরআন শরীফের পাশে যত্ন করে রাইখা দিছিলাম। নবী গো, এই দুইটা জিনিস ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো প্রিয় জিনিস নাই। এই জন্য কবি বলতেছেন, ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেইতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলুন, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। কথা কোন ঠিক না ঠিক? ও বাজান, কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে চিনবে না। হাসর যখন কায়েম হবে কিয়ামতের মাঠে, যেই বাবা সন্তান জন্ম দিছে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিন্তু বন্ধুরা আমার, ওই হাসরের ময়দানে একজনই আমার আপনার আপন হবে, উনি হচ্ছেন রাহমাতাল লিল। এই জন্য আমাদের সবচেয়ে বড় পুঁজি হইল আমার দয়াল নবীর ভালোবাসা। এছাড়া আমাদের আর কোনো পুঁজি নাই বাবা। আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম। এই জন্য নবীর প্রেম সিনার মধ্যে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করি।
নবীর ভালোবাসা অন্তরে নিয়া দেশ বিদেশ ভ্রমণ করি, ঘর থেকে যখন বের হই বিবি বাচ্চাকে ভালো করে বুঝাইয়া বলি চেহারাটা দেখে নাও, হয়তো এই পেস কাটিংটা আর কোনোদিন নাও দেখতে পারো। আমার ছেলে একদিন কয় বাবা তুমি এই কথা বলো কেন? এখন সে তো ছোট্ট মানুষ, তাকে তার এটা বুঝাতে পারি না যে বাবা রে রাস্তাঘাটে কত আপদ বিপদ হয়, অ্যাক্সিডেন্ট হতে পারে, মালাকুল মউত আজরাইল সব সময় পিছনে খাড়া, কথা কোন ঠিক কিনা? ওরে আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ, কথা কোন ঠিক কিনা? বন্ধু মরণটা সব সময় আমাদের সামনে খাড়া, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে খাড়া, যেই কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু হওয়ার আগে এমন কিছু কাজ করে যেতে হবে যাতে দুনিয়া ছেড়ে যাবার পরেও দুনিয়ার মানুষগুলা বলে জানা লোকটা নবীর গোলাম ছিল, লোকটা আমার নবীর প্রেমিক ছিল। এরকম ভাবে দেখবেন এমন কিছু মানুষ আমাদের পৃথিবীতে আছে, আমাদের সমাজে আছে, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কিন্তু আমার নবীর গোলামি করছে, আমার নবীর প্রেমে মাতুয়ারা ছিল। ওই লোকটা চলে যাবার পরে আমরা জানাজার মাঠে গিয়ে বলি যাক লোকটা যেমনই হোক সে সারা জীবন নবী নবী হইয়া কাঁদছে, সারা জীবন আমার নবীর গোলামি করছে, বলি কি বলি না? আর ওই নবীর গোলামি যার মধ্যে থাকবে ওই ব্যক্তির হাসরের ময়দান একদম পরিষ্কার থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে আযাবে নিক্ষেপ করবেন না। যদিও সবাইকে আযাব দেই, নবীর গোলামদের কোনো আযাব হবে না, কথা কোন ঠিক না ঠিক? তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই নবীর গোলামিতে শান্তি মিলে, যেই নবীর গোলামি করলে মহান আল্লাহ খুশি হয়, তাহলে ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? তাহলে আসুন ওই নবীর নাম নিয়ে একটু জিকির করি, কষ্ট হবে। আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আসলে গরমের তীব্রতা, গরমটা একটু বেশি, আর এরই মধ্যে নবীর প্রেমিকরা জান্নাতের বাগানকে পরিপূর্ণ করে বসছেন। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? তো এই মাহফিলটা প্রতি বছর 16 বছর ধরে হয়েছে, এবছর নিয়ে 16তম বার্ষিক। তো 16 বছরের ভিতরে চিন্তা করেন, যারা এই মাহফিলে শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, এই 16 বছরের ভিতরে আজকে অনেকেই অন্ধকার কবরে, ঠিক না? তো আগামী বছর আমি আপনি যে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? তো আমরা আজকে যেরকম বলতেছি যে যারা এই মাহফিলে ছিল আজকে অনেকেই নাই, আগামী বছর আমরা না থাকলে অনেকে বলবে যে গত বছর চৌধুরী সাহেব ছিল এবার মাহফিলও নাই, গত বছর অমুক সাহেব ছিল এবছর নাই। কারণ সবকিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কথা কোন ঠিক না ঠিক? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখনই যার সামনে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে এই দুনিয়া থেকে যদি ঈমান আমল নিয়ে যদি কবরে যাই, আমাদেরকে যখন রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর হাওলায়, নবীর উসিলায়, নবীর কাছে যখন আমাদের লাশকে সুপর্দ করা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথা কোন ঠিক না ঠিক? আমার নবীর হাওলায় যখন ওই মৃত ব্যক্তিকে কবরে পাঠাইয়া দেই, সে যদি নবীর গোলামি করে থাকে কবরে গিয়ে নবী পাবে কি পাবে না? কথা কোন পাবে কি পাবে না? তো ভাইয়েরা আমার, অনেক মাহফিল এই লালপুরে বিভিন্ন এলাকায় করছি, আজকেও আল্লাহ পাক কবুল করছে, আসছি। আমিও অনেক মায়ের মানুষ ছিল যারা আজকে দুনিয়াতে অনেকেই নেই। এই লালপুরের আমার অনেক পরিচিত মানুষ, মোবাইলে অনেক সময় খবর পাই, জানাজায় অংশগ্রহণ করতে পারি না, অনেক দূরে থাকি, কিন্তু মন থেকে দোয়া করি এবং এটাও বলি যে আমিও যদি কোনোদিন মারা যাই, খবর পেলে অন্তত জানাজাটুকু করে আসবেন, আমাকে মাটি দিয়ে আসবেন, এই আবদার সবার কাছে রেখে যাই। তো আজকেও এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে যদি চেয়ে থাকি
আমার গাউসে পাকের 11টার নাম মোবারক আছে। কয়টা? আমার গাউসে পাকের 11টা নামের 11টা গুণ আছে। তো আমি এই লালপুরের মধ্যে আইসা নোয়াগাঁও, শান্তিনগরের মানুষ, শান্তিনগর আসলে আপনারা শান্তিপ্রিয় মানুষ, কারণ এতক্ষণ যারা মাহফিলে বসছেন সুশৃঙ্খলভাবে বসছেন, কেউ কোনো অশৃঙ্খল ভাব করে নাই এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। আপনারা শান্তিনগরের মানুষ, আসলে শান্তিপ্রিয় মানুষ। এখন দোয়ার আগে আজকের মাহফিলের সবচেয়ে বড় তাবারুক হচ্ছে দোয়া, ঠিক না ঠিক? আজকের মাহফিলের সবচেয়ে বড় তাবারুক হলো দোয়া। তো দোয়ার আগে আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ। তো দোয়ার আগে আপনাদের কাছে আমি কয়েকটা আবদার করতে চাই। আমার গাউসে পাকের মহব্বতে 11টা গাউসে পাকের প্রেমিক, কোনো বাকি নয়, নগদ এই নবীর বাগানে শরীক হইয়া এই ছেলেগুলা যে মাহফিলটা করছে, অনেক পরিশ্রম। এরা আমাকে ভৈরব গিয়ে আমার মসজিদে গিয়ে দাওয়াত করে আসছে। তা আমি বলছি, বাবা রে, যেহেতু আমার বন্ধু আসবে তা আমিও আসবো, তোমরা পরিবেশটা সুন্দর করবা। তা তাদের যথাসাধ্য অনুসারে, তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই, এরা সুন্দর একটা আয়োজন মাহফিলের মতোই সাজিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু অনেকের স্বাদ আছে, সাধ্য নাই। ছেলেগুলা তো অনেক বিত্তবান নয়, এরা মধ্যবিত্ত পরিবার, এরা খেটে খাওয়া মানুষ। কেউ হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো ব্যবসা করে, চাকরি করে। এদের সবার পক্ষে এই মাহফিলটা, এত বড় একটা মাহফিল আঞ্জাম দেওয়া খুবই কষ্টকর। তাহলে আমার গাউসে পাকের দোহাই দিয়া আমি 11টা গাউসে পাকের প্রেমিক আমি নগদে 11 মিনিটের মধ্যে আমি দেখতে চাই মাত্র 1000 টাকা নগদ দান করবে এমন একটা প্রেমিক আসেনি গাউসে পাকের, যে হুজুর আমি আমার গাউসে পাকরে ভালোবাসি। আমি জানি এই লালপুর, এরপরে নোয়াগাঁও, শান্তিনগরে অনেক বিদেশি ছেলে আছে, অনেক ব্যবসায়ী আছেন। অন্তত 1000 টাকার নোট নিয়ে কে আসবেন যে হুজুর আমি নগদ 1000 টাকা এই নবীর বাগানে দান করে গেলাম? আসেনি এমন একটা সুহৃদবান ব্যক্তি পকেট থেকে 1000 টাকার নোট বের করে আল্লাহ নবীর মহব্বতে এই মাহফিলে দান করবেন 1000 টাকা নগদ? একটা ব্যক্তি আসেনি যে হুজুর আমি নগদ 1000 টাকা দান করতে। আমরা যেন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই যেন মিলেমিশে চলতে পারি। আমার মাসুক মিয়া আয়াতুল কুরসি এবং নবীজির রওজা মুবারকের চিহ্ন, পাগড়ি মুবারক, চোল মুবারক, নবীজির দাড়ি মুবারক, নবীজির দন্ত মুবারক, এইগুলা আংটি মুবারক, এই নকশাগুলা ঘরের মধ্যে থাকলে, এই স্মৃতিগুলা ঘরের মধ্যে থাকলে এই ঘরে কখনো বালা মুসিবত আসবে না। যে আলোচনা করেছিলাম নবীজির চুল মুবারকের, এই চুল মুবারকের নকশা এখানের মধ্যে উনি এটা বিক্রি করেন মনে 50 টাকা এক পিস, 50 টাকা। তো কত টাকাই তো জীবনে খরচ করেন। একটু দোয়ার আগে আমার বাবা যে যাবে, আপনারা পারলে তার কাছ থেকে এটা কিনে নিয়ে ঘরে রাখলে অনেক ফায়দা হবে। গরিব মানুষ এটা বিক্রি করে কিছু সম্মানী আসলে এটা দিয়ে তার সংসার চলে। তো ভাইয়ার আমার চুরি তো আর করে না, ডাকাতি তো আর করে না, নবীর গুণগান গায়, নবীর খেদমত গোলামির জন্য নিয়োজিত আপনাদের পাশে এই স্মৃতিগুলা বিচরণ করবে। 50 টাকা দিয়ে আপনারা নিতে পারেন। আল্লাহ যেন সবার দান দিয়ে কবুল করে। মোহাম্মদ শাহেদ মিয়া উনি 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমি পাইলাম 1 2 3 4 5 6 7 8 জন গাউসে পাকের প্রেমিক পাইছি। আরেক ভাই 100 টাকা দিছে, এটাও এড করলাম, 9 জন। তো 10 11 আর 2টা নাম হলে আমার গাউসে পাকের নামের কোটা পূরণ হয়। এমন 2টা ব্যক্তি আসেনি যে হুজুর আমি 500 টাকা দিয়ে এই শরীক হইলাম। আসেনি ভাই আমার গাউসে পাকের মহব্বতে। আমারে যেই মা 500 টাকা হাদিয়া দিছিল, আমিও একজন শরীক হয়ে গেলাম গাউসে পাকের মহব্বতে। এই টাকাটা আমিও দিয়ে দিলাম। আমারে দিছিল 500 টাকা আমার এক মা, এই টাকাটা আমিও দিয়ে দিলাম নবীর বাগানে গাউসে পাকের মহব্বতে। আর আরেকটা লোক আসেনি, 500 টাকার একটা নোট দিবেন, দিলে 11টা নাম পূর্ণ হয়। ভাইয়ার আমার, তারপরে তো আমি ইজ্জত নিয়ে যাইতে পারবো যে আমি বেইজ্জতি হই নাই। জি আসেনি বাবাজিরা আমার, একটা নবীর প্রেমিক, একটা নোট 500 টাকা। আমাদের ডাইনে বামা যারা আছেন আপনাদের মধ্য থেকেও আমার গাউসে পাকের নামটা পূরণ হোক, 11টা নামের কোটা পূরণ হোক। রবিউল সানি মাস, এই গ্রাম থেকে যদি এই যতটুকু না নিয়ে যায় তাহলে আমার গাউসে পাকের নামের কলঙ্ক হবে। ভাই আসেনি একটা ব্যক্তি যে 500 টাকার একটা নোট দিয়ে ধন্য হবেন? আমিও তো দিলাম 500 টাকা। আরেকজন আসেনি একটা ব্যক্তি, একটা নোট দেন, 500 টাকার নোট দেন আমার গাউসে পাকের দরদি হইয়া। মাশাআল্লাহ মারহাবা। আমার জনাব পরিচালনায় যিনি আছেন হাফেজ মাহফুজ আলম সাহেব,
মিজানুর রহমান সাহেব, হ্যাঁ, গাউসে পাকের মহব্বতে উনি দিয়েছেন নগদ 500 টাকা। আমাদের মাসিয়াতার একজন মহব্বতী মানুষ, আমি যতটুকু জানি, হ্যাঁ, আপনি মাসিয়াতার রুহানি একজন সন্তান। আল্লাহ যেন আমার বাবাজির হায়াতে এলিমে বরকত দান করে, সকলে আমিন বলেন। এলিমের দরজার জন্য বুলন্দ করে উনি 500 টাকা দিয়েছেন। 11টা নামের কোটা পূরণ করতে পেরেছি, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আসলে আমার 11টা নাম মুবারক, গাউসে পাকের 11টা নাম মুবারক আছে, ঘরে রাখলে চুর কোনোদিন এই ঘরে প্রবেশ করে যেতে পারবে না। তো ভাইয়ার আমার, বাবাজিরা আমার, আসলে কথা অনেকগুলোই বলার ছিল, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় এখন অনেক কথা বলতে পারি না, কারণ আমাদের লাইফের কোনো নিশ্চয়তা নাই। বর্তমান যে সিচুয়েশন, আমরা খুব রিস্কে আমাদের জীবন চালাতে হচ্ছে এবং দিক বিদিক বিচরণ করতে হচ্ছে। গতকালকেও চট্টগ্রামে মাহফিলে গিয়েছিলাম, সেখানেও হাজার হাজার মানুষ, কিন্তু ওইখানেও কিছু দুষ্ট প্রকৃতির লোক ছিল, চেষ্টা করছিল মাহফিলটাকে বানচাল করার জন্য। তো এইরকম প্রত্যেক জায়গায় নবী প্রেমের বাগানগুলোকে নষ্ট করার জন্য কিছু কিছু আলগা থেকে মানুষ উস্কানি দেয়। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে, আমরা যেন এই বৈষম্য আমাদের মধ্যে না রাখি। যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশ থেকে দুর্নীতি, রাহাজানি, এগুলাকে নিপাত করতে সবাই সচেষ্ট ভূমিকা পালন করছে। আমি চাই আমাদের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে, আমরা যেন বৈষম্য বিরোধী হয়ে মিলেমিশে